সুন্দরবনে আবারও তৎপর হয়ে উঠেছে বনদস্যু। গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ১ বছর সুন্দরবনের জেলে অপহরণ, ছিনতাই, চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধের ঘটনাও ঘটেছে এই বনে। তবে সুন্দরবনে অপরাধ দমনে কোস্টগার্ড ১ বছরে ২৬টি অভিযান পরিচালনা করে ৪৪ জন বনদস্যু আটক করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, ককটেল সহ গোলাবারুদ উদ্ধার করা হয়। মংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন, আর এই নির্জন বনে আবারও আতঙ্ক সৃষ্টি করেছে বনদস্যুরা। অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে বিশ্বখ্যাত এই ম্যানগ্রোভ ফরেস্ট। একসময় বনজীবীরা তাদের জীবন জীবিকার সন্ধানে সুন্দরবনে বিচরণ করলেও এখন তা হয়ে উঠেছে আতঙ্ক আর ভয়ের কেন্দ্রস্থল। 10টার দিকে জঙ্গলে প্রবেশ করি মাছ কাঁকড়া ধরার জন্য। এরপরে একদল ডাকাত আমাদেরকে আটকায় খালের ভিতরে রাখে এবং মুক্তিপণ দাবি করে 10,000 টাকা করে। এরপরে আমাদের খালের ভিতরে ঢুকাই রাখে। কিছুক্ষণ পর কোস্টগার্ড যাই আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে বনদস্যুদের আত্মসমর্পণের মধ্য দিয়ে ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। গেল বছরের ৫ আগস্টের পর আবারও সুন্দরবনে আতঙ্ক ছড়াচ্ছে বনদস্যুরা। জেলে অপহরণ, লুটপাট এবং মুক্তিপণের ঘটনা চরমভাবে বেড়ে গেছে। নতুন করে সুন্দরবনে আতঙ্ক ছড়াচ্ছে ৬টি বনদস্যু বাহিনী। এরা হলো শরীফ বাহিনী, মামা ভাগ্নে বাহিনী, আসাবুর বাহিনী, মজনু বাহিনী, আনারুল বাহিনী এবং রাঙ্গা বাহিনী। এর মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণ করা দস্যুদের কেউ কেউ পুনরায় এমন অপরাধে জড়িয়ে পড়েছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় এমন বেশ কয়েকটি ঘটনার অভিযোগ এসেছে জেলে পরিবার থেকে। টাকা দিতে না পারলে আটকে রাখা হয় জেলেদের। এখন সরকারের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানান পার্শ্ববর্তী বনজীবীরা। পথে তারা আমাদেরকে আটক করেছে, ডাকাতে আটক করেছে। একটা খালের মধ্যে আমাদেরকে আটকে রেখেছে। রাখার পরে তারা দাবি করেছে কোস্টগার্ডের মাছ দেখি তার মালে লাভ করেছে। তারপরে কোস্টগার্ড আমাদেরকে উদ্ধার নিয়ে এখন তাদের হেফাজতে আমরা আছি। সুন্দরবনে বনদস্যুদের উৎপাত শুরু হলে কোস্টগার্ড পশ্চিম জোন সুন্দরবনে গেল ৫ আগস্টের পর থেকে এই পর্যন্ত ১ বছরে ২৬টি অভিযান পরিচালনা করে ৩৭টি আগ্নেয়াস্ত্র, ৪৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণে গোলাবারুদ এবং ককটেল উদ্ধার করে। এছাড়াও সুন্দরবনের মোট ৪৪ জন ডাকাত এবং তাদের সহযোগীদের আটক করে কোস্টগার্ড। সেই সাথে ডাকাতের কাছ থেকে জিম্মি থাকা ৪৪ জন জেলেকে নিরাপদে উদ্ধারও করেন তারা। আমাদের ধরছে আমরা ৩ তারিখে গেছি হলো কাঁকড়া মাছ ধরতে যাই। আমরা গতদিন আমরা গন শেষ আমরা উঠে আসছি সন্ধ্যা ৭টার দিকে ওরা আমাকে আটক করেছে রাঙাবাহিনী আটক করার পরে আমাদের কাছে মোবাইল টাকা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে আমাদের ২ লোক, ওই ১০ জন লোক ছিল, লোক আটকাইতে হয়ে আরো লোক ধরতে যেয়ে এর মধ্যে কোস্টগার্ডের সাথে এদের গলিগল্লা হয়েছে। হওয়ার পরে এরা ২ জন ধরা খাইছে, আর কয়জন মালে উঠে চলে গেছে, আর ধরতে পারিনি। এরপরে ওই অবস্থায় আমাদের ভোর ৫টার সময়তে আমাদের এই কোস্টগার্ড অফিসে নিয়ে আসে। নিয়ে এসে পরে এই কোস্টগার্ডেই আমাকে বাঁচাইছে, না হলে আমাদের বাঁচার কোনো ছিল না। আরো ৫ দিন আগে যারা ধরছিল তার কাছে ২ লাখ টাকা চাইছিল। আমাদেরকে ধরছে গতকাল সন্ধ্যা ৭টায়। আমরা সুন্দরবন শেষ করে কাঁকড়া মেরে বাড়ি যাচ্ছি। এই সময় এক খালের সামনে বেঁধে বাদ খাচ্ছি। এই সময় ওনারা আসে, রাঙ্গা বাহিনী আসে, নাম জিজ্ঞাসা করে, পরে ডিউটি চাই, ডিউটি ৫,০০০ টাকা চাই। আমাদের মোবাইল টাকা সব নিয়ে নিচ্ছে। পরে আমাদের ছোট বাচ্চারা ছিল, মানে ছেলেবেলে ছিল, ওদের ভয় পাবে বলে আমরা কিছু বলতে দেইনি। আমাদের খালে ঢোকানোর পরে আরেকটা লোক আসছে, ওনারা ছিল ৫ জন। পরে ওনাদেরকে আটকায় আমাদের কাছে মুক্তিপণ দাবি করছে। করার পরে আমরা বলছি যে আমরা আজকে বাড়ি যাব, আমাদের সাথে আরো যে নৌকা আসে, আমরা নামছি ৩ তারিখে আজকে ওঠার সময়, যে তারা এই কথা শুনে খালের গোড়ায় যায়, যে আরো লোক অপেক্ষা করে। এর ভিতরে কোস্টগার্ড বাহিনী যায়, যাতে আমাদের উদ্ধার করে। ওনাদের সাথে গোলাগুলি করে ২ জনকে আটক করে। কোস্টগার্ড বাহিনীকে ধন্যবাদ যে আমাদেরকে উদ্ধার করছে এই বাহিনীর হাত থেকে। আশা করি সুন্দরবন জলদস্যু মুক্ত করবে এনারা। সুন্দরবনে ডাকাতের তৎপরতা বেড়ে যাওয়াতে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা, নৌ ও স্থলপথে নিয়মিত টহল প্রদান এবং ক্রমাগত গোয়েন্দা নজরদারির মাধ্যমে দস্যুদের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে দাবি করছে কোস্টগার্ড। এছাড়া সুন্দরবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অপরাধ দমনে কোস্টগার্ডের ১৬টি স্টেশন সহ
আউটপোস্ট পরিচালনা করা হয়। এর পাশাপাশি যে কোনো ভুক্তভোগী হটলাইনে বিভিন্ন তথ্য দিয়েও সহায়তা করে থাকে। 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হলে এই সুযোগে কাজে লেগে কিছু দস্যু বাহিনী সুন্দরবনে তাদের কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন এই দস্যুদের বিরুদ্ধে সাহসী অভিযান পরিচালনা করে। এটি প্রেক্ষিতে গত 5ই আগস্ট 2024 পরবর্তীতে এখন পর্যন্ত আমরা 26টি সফল অপারেশন আমরা পরিচালনা করেছি এবং এর মাধ্যমে আমরা 44 জন জলদস্যুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই জলদস্যুদের কাছ থেকে আমরা 44 জন জিম্মি উদ্ধার করেছি এবং তাদের কাছ থেকে আমরা 37টি আগ্নেয়াস্ত্র, 43টি আমরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, 150 রাউন্ডের উপরে আমরা যে লাইফ কার্তুজ বলি সেটা উদ্ধার করেছি এবং 350 রাউন্ডের উপর আমরা ফাঁকা কার্তুজ উদ্ধার করেছি। আপনাদের এটাও বলতে চাই, তাদের কাছ থেকে আমরা অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম আমরা উদ্ধার করেছি এবং এর মধ্যে রয়েছে কিছু স্প্লিন্টার বল, যেটার সংখ্যা 480টি। আমাদের কোস্টগার্ডে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। জলদস্যু নির্মাণে বাংলাদেশ কোস্টগার্ডের যে সাম্প্রতিক সাফল্য আপনারা দেখতে পাচ্ছেন, এটার মূল কারণ হচ্ছে আমাদের সুন্দরবনে যে সকল স্টেক হোল্ডাররা কাজ করে এবং যে সকল আমরা প্রান্তিক এবং খুব দরিদ্র জেলারা কাজ করে তাদের আস্থা, আমরা তাদের আস্থাটা অর্জন করতে সফল হয়েছি এবং এটাই হচ্ছে আমাদের সফলতার মূল চাবিকাঠি। এই সুন্দরবনে যারা মধু সংগ্রহ করে তাদের নিরাপত্তা, মাছ ধরতে যায় যারা, এই ফরেস্ট রিলেটেড যারা তাদের জীবন জীবিকা, তাদের এক আশা ভরসা মূল হচ্ছে কোস্টগার্ড। যে কোনো বিপদে এবং যে কোনো ধরনের পরিস্থিতি তারা কোস্টগার্ডের কাছে সাহায্য প্রার্থনা করে এবং কোস্টগার্ড অতি দ্রুত সময়ের মধ্যে সেখানে সেটা পৌঁছিয়ে দেয়। এছাড়া আমরা জাতীয় জরুরি সেবা 16311 চালু করেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমাদেরকে যখন এই নাম্বারে কল করে ইনফরমেশন দেওয়া হয়, আমাদের 24টা ঘন্টা আমাদের বিভিন্ন স্টেশন আউটপোস্ট থেকে আমরা বোট পেট্রোল, আমরা গোয়েন্দা নজরদারি এবং আমাদের এই ফরেস্টের মধ্যে যারা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে একযোগে আমরা এই অভিযানগুলো পরিচালনা করি। এই কারণে আমাদের সফলতা অনেক বেশি। গত 1 বছরে বনদস্যু বাহিনী নির্মূলে কোস্টগার্ড নিয়মিত অপারেশন, হটস্পট এলাকায় বিশেষ টহল জোরদার করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।